আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে পিকওয়ার্কার্সের সম্পূর্ণ নতুন আরো একটি কাজ করে দেখাবো। কাজটার নাম হলো ysense সাইন আপ। এর আগে কিন্তু আমি সার্ভে যে কাজগুলো আছে আরো একটি কাজ কিন্তু দেখিয়েছিলাম, অপিনিয়ন ব্যুরো সাইন আপ অ্যান্ড সার্ভে। সেই কাজটা থেকে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পেরেছেন এবং আমিও কিন্তু ওখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করেছি। পিকওয়ার্কার্স থেকে আমি আজকে আপনাদের যে কাজটা দেখাবো এখান থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো কাজটা আপনারা খুঁজে পাওয়ার জন্য YSENSE এই কথাটা লিখে, ysense এই কথাটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কাজ আসছে এবং এই কাজটা কিন্তু আপনাদের প্রোফাইলে অনেক পরিমাণ আসে। ঠিক আছে, আপনারা যদি একটা কাজ খুব ভালো করে শিখে নেন তাহলে আশা করা যায় এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, এই জন্য আপনাদেরকে বলবো যে ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই কাজটা করে খুব ভালো পরিমাণ আর্নিং। দেখেন এখানে পেমেন্টের অ্যামাউন্ট দেখেন 21 সেন্ট, 31 সেন্ট, 20 সেন্ট। বুঝতেই পারছেন আসলে কাজটা খুব ভালো পরিমাণ কিন্তু একটা পেমেন্ট করছে। এখান থেকে আপনারা সিম্পলি 10-15 মিনিট কাজ করে কিন্তু এই পরিমাণ টাকাটা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে একটা কাজ অ্যাকসেপ্ট করে নিই। তো কাজটা শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা এখনো জানেন না যে মাইক্রো ওয়ার্কার্স কি এবং মাইক্রো ওয়ার্কার্স থেকেও কিন্তু প্রতি মাসে 8 থেকে 10,000 টাকার উপরে আর্নিং করা যায়, তো তাদেরকে বলবো আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসলে কিন্তু এখানে মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স নামে কিন্তু একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেখাও আছে। তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি অবশ্যই এখান থেকে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আপনাদের পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স সহ আরো যে মাইক্রো আর্নিং সাইটগুলো আছে সেইগুলো নিয়েও ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও আনবো। তো সেই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আপনারা যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের কাজে ব্যাক করি। দেখেন আমরা কিন্তু আমাদের কাজটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং এই কাজে দেখেন এখানে 0.31 সেন্ট কিন্তু আমার এখান থেকে দিবে। তো এটা যদি আমি বাংলাদেশি টাকা দেখাই তাহলে এই টোটালটা যদি কপি করে নিয়ে টাকা টু ডলার কনভার্ট লিখে সার্চ দিই, এখান থেকে যদি পেস্ট করে দেই তাহলে দেখেন একটা কাজেই কিন্তু প্রায় 27 টাকা, তার মানে বলা যায় 30 টাকার মতো প্রায় কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিটের ভিতরে আর্নিং হয়ে যাচ্ছে। তো এরকম কাজ যদি আপনি রেগুলার 10টা করতে পারেন তাহলে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু মাসের একটা ভালো পরিমাণ আর্নিং কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। তো চলুন আমি কাজটা এখন করে দেখাবো। প্রথমে বরাবরের মতো বলে নিব যে আপনারা যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে ইনস্ট্রাকশন গুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন। এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথমে কি করা আছে, ysense এর একটা রেফারেল আইডি সহ একটা লিংক দেওয়া আছে, এই লিংকে যেতে হবে। তারপর 2 নম্বরে বলেছে যে সাইন আপ এন্ড ভেরিফাই ইমেল। সিম্পল কাজ, সাইন আপ করতে হবে এবং ইমেলটাকে ভেরিফাই করতে হবে এবং বলছে কি ইউজ দ্য সেম ইমেল অ্যাজ ইওর পেপাল। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ysense থেকেও আর্নিং করতে পারেন এবং সেই আর্নিং এর টাকা যদি আপনারা উইথড্র নিতে চান তাহলে অবশ্যই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা ysense এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক সেম ইমেল অ্যাড্রেস দিয়ে পেপালেও কিন্তু অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে। ঠিক আছে, এরপর বলছে যে কমপ্লিট অন সার্ভে অনলি অ্যান্ড টেক এ স্ক্রিনশট অফ ইউর সার্ভে স্টোরি, মানে আপনার যে সার্ভে স্টোরি পেজ থাকবে সেখান থেকে একটা স্ক্রিনশট দিতে হবে। তারপর 4 নম্বরে বলেছে কি যে টেক এ স্ক্রিনশট অফ ইওর ইউজার আইডি, মানে আপনি যখন এই ysense অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার একটা ইউজার আইডি দেওয়া হবে। তো এই ইউজার আইডি ডেট ইটিসি দেখা যাবে এমন একটা স্ক্রিনশট তুলে তাদেরকে প্রুভ করতে হবে। তারপরে এখানে কিছু নোট লিখছে যে প্লিজ কমপ্লিট অন সার্ভে অনলি অ্যান্ড টেক এ স্ক্রিনশট। বলছে যে একটা সার্ভে কমপ্লিট করতে বলেছে, ইটস এ সার্ভে জব সো ডু এ সার্ভে। বলছে যে এটা যেহেতু একটা সার্ভে জব অবশ্যই একটা সার্ভে করতে বলা হয়েছে। এখানে বলেছে যে কি ইফ ইউ আর অলরেডি রেজিস্টার্ড অন ysense ডোন্ট সাবমিট ওল্ড অ্যাকাউন্ট, মানে যদি আগে থেকে ysense এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এই কাজটা করতে নিষেধ করা হয়েছে। প্রুফ হিসাবে যে দুইটা বলেছে আমি আগেও বলে দিয়েছি যে ইউজার আইডি, আমাদের সাইন আপ ডেট এইগুলো থাকবে, এরকম একটা স্ক্রিনশট দিতে হবে এবং 2 নম্বরে বলেছে কি যে আমাকে একটা সার্ভে যে কমপ্লিট করতে পেরেছি সেই সার্ভের স্টোরি পেজের একটা স্ক্রিনশট দিতে হবে।
এবং 3 নম্বরে বলেছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ইউসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এই ছিল কথাবার্তা এই কাজটা সম্পর্কে। তো চলুন আমরা এখন প্রথম থেকে কাজটা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের এই লিঙ্কটা কপি করি, প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে কপি করি, দেন আমাদের লিঙ্কটা কপি করার পরে আমরা ব্রাউজারে এসে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা সাইন আপের পেজ চলে আসবে। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে জয়েন নাও এটাতে ক্লিক করতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসলাম, দেন ইমেলের ঘরে পেস্ট করে দিলাম এবং একটা পাসওয়ার্ডের কথা বলেছে। তো আমরা এখানে যে ইউজ সাজেস্টেড যে পাসওয়ার্ডগুলো আছে এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে একটা চেক মার্ক বক্স আছে, তো আমরা এখান থেকে সিম্পলি এই চেক মার্ক বক্সটা টিক দিয়ে দেন জয়েন নাওতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম আরো একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে বলেছে যে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো এখন আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর আমরা সিম্পলি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইউজার নেম দিতে বলবে। তো আমরা আবারও আমাদের সেই নেমটা কপি করি, সরি আমাদের সে জিমেইল এর নামটা নিয়ে আসি টোটালটা। তো এই নামগুলো কেটে আমি এখানে সব স্মল লেটার করে দিলাম। দেন এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পরে থ্যাঙ্কস ফর আপগ্রেডিং ইওর ডিটেলস, তো আমাদের একটা থ্যাঙ্কস জানিয়েছে। এরপর আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এরপর আমাদের এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। তো এখান থেকে কিছু টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার কথা বলেছে, তো আমি এখানে এগ্রি টু অল এটাতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের ইউসেন্সের যে অ্যাকাউন্টটা এটাতে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে কিন্তু বলেছে এ ভ্যালিডেশন লিংক হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেইল অ্যাড্রেস। তার মানে আমাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে। তো আমরা এখন আমাদের ইমেলটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু ইউসেন্স থেকে একটা ইমেল চলে আসছে। তো আমরা সিম্পলি ইমেলটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু কনফার্ম ইমেল অ্যাড্রেস নামে একটা কথা লেখা আছে। তো আমরা এখান থেকে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। তো যখনই আমরা ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ইউসেন্সের এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে কিন্তু দেখেন আমরা যেহেতু সার্ভে করে এখান থেকে আমাদের আর্নিং করতে হবে, তো দেখেন এখানে কমপ্লিট সার্ভে অ্যান্ড আর্ন ক্যাশ নামে একটা অপশন আছে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু ইউসেন্স থেকেও আর্নিং করতে পারেন। এই আনলক সার্ভের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে 0.05 সেন্ট আর্নিং করতে পারবেন। তো আমি এখানে সিম্পলি আনলক সার্ভে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম এবং এই সার্ভেটা কিন্তু করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। এখানে কিন্তু দেওয়া আছে 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এখানে হোয়াট ইজ ইউর জেন্ডার, তো আমার জেন্ডারটা দিয়ে দিলাম, এজ দিয়ে দিলাম এখানে হলো 24, দেন এখান থেকে কন্টিনিউ। আমাদের জন্ম তারিখের কথা বলেছে, তো আমরা আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। দেন আমাদের বার্থ ডেটটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, তো আমরা এখান থেকে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ, তো আমি এখান থেকে সিম্পলি যে কম্পিউটার রিসেলার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যে অপশনটা আছে এখান থেকে এটা টিক চিহ্ন দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখানে জিজ্ঞেস করেছে যে ইন ইওর হাউসহোল্ড আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পার্সিং ডিসিশন, তো আমি এখান থেকে ইয়েস অল ডিসিশন এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, তো আমি এখান থেকে 4 পারসন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউসহোল্ড, তো আমি এখান থেকে সিম্পলি 3 নম্বরটা অপশনটা রেখে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হাউ মেনি টাইম ইউ শিপড অনলাইন ইউ শপড অনলাইন ইন দ্য পাস্ট 30 days, তো আমি এখান থেকে 4 or 5 টাইমস লিখে কন্টিনিউতে ক্লিক করলাম। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো আমি এখান থেকে সেলফ এমপ্লয় পার্ট টাইম এটা লিখে কন্টিনিউতে ক্লিক করলাম। হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রিজ, তো আমি এখান থেকে কম্পিউটার আর রিসেলার আবারও সিলেক্ট করে দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু সার্ভেটা খুব অল্প সময়ে কিন্তু আমরা আমাদের সার্ভেটা কিন্তু কমপ্লিট করতে পারলাম। তো এখানে আমাদের অ্যাড্রেস দেওয়ার কথা বলেছে, তো আমি এখান থেকে সিম্পলি এটাকে ক্লোজ করে দিলাম। যেহেতু আমরা ইউসেন্স থেকে এখন আর্নিং করা দেখাবো না, তো আমরা এখান থেকে সিম্পলি ক্লোজতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেখেন আমরা যদি এখন আমাদের ব্যালেন্সে আসি, ব্যালেন্সে আসার পরে কিন্তু এখানে
আমাদের যে সার্ভেটা কমপ্লিট করার কারণে আমরা কিন্তু এখান থেকে 0.05 সেন্ট কিন্তু আর্নিং করে ফেলেছি। তো আমরা আবারও আমাদের মাই পিক ওয়ার্কার্স এর ওয়ার্কার পেজে চলে আসি, আসার পরে দেখি এখানে কোনো ব্যালেন্স স্পেসিফিক করে দিয়েছে কিনা। এর আগে আমি কিন্তু আপনাদেরকে একটা সোয়াগবাগ সাইন আপের কাজ করে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ব্যালেন্স লিমিট করে দেওয়া ছিল যে এতটা মিনিমাম হতে হবে। তো এখানে দেখি এমন কোনো লিমিট দেওয়া আছে কিনা, এখানে কিন্তু কোনো লিমিট দেওয়া নেই। তো কাজটা আপনাদের জন্য আরো সহজ হলো। তো আমরা আবারও আমাদের ইউসেন্স অ্যাকাউন্টে চলে আসি, আসার পরে এখানে কিন্তু দুইটা জিনিস চেয়েছে, একটা বলেছে কি যে সার্ভে স্টোরি দেওয়ার কথা, আর একটা বলেছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টের ইউজার আইডি থাকবে সেরকম। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টস, আমরা উপর থেকে ডান সাইডে অ্যাকাউন্ট সামারি নামে একটা অপশন পাবো, তো এটাতে সিম্পলি ক্লিক করে দিব। ওকে, দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট সামারি যে পেজটা আছে সেটা কিন্তু চলে আসছে। দেখেন আমাদের কিন্তু এখানে ইউজার আইডি দেখাচ্ছে, আমাদের নাম দেখাচ্ছে, আমাদের ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে, আমরা কত তারিখে মেম্বার হয়েছে সেটা দেখাচ্ছে, আমাদের রেফারেল লিংক দেখাচ্ছে, এ টু জেড কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন কি করব, সিম্পলি এই যে পেজটা আছে এই পেজটায় তাকে স্ক্রিনশট হিসাবে প্রোভাইড করব। তো তার জন্য আমরা কি করব, লাইটশুট যে অ্যাপটা আছে সেই অ্যাপটার মাধ্যমে নিব। তো কিবোর্ড থেকে আমরা লাইটশুট অ্যাপটা ওপেন করলাম, দেন এখান থেকে সিম্পলি এই পেজটাকে একটা স্ক্রিনশট দিব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব কিছু কিছু জিনিস। তো আমাদের ইউজার আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, তারপরে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে পারি, আমাদের এখানে মেম্বার সিন্স এটাও এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো এইগুলো করা হয়ে গেলে আমরা সিম্পল এখান থেকে কন্ট্রোল এস দিয়ে আমাদের পিকচারটাকে সেভ করে রাখবো। তো আমাদের কিন্তু একটা প্রুফের জন্য স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আবারও ওয়ার্কার পেজে ফিরে আসি। তো আমাদের প্রথম যে স্ক্রিনশট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর দ্বিতীয় নম্বরে বলেছে যে সার্ভে স্টোরিজ যে স্ক্রিনশট সেটা, তো এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো আপনারা এই এক্সাম্পলটা চাইলে ওপেন করে দেখতে পারেন। তো এটা আমরা কোথায় পাবো, এটা আবারও আমাদের ইউসেন্স অ্যাকাউন্টে আসি, আসার পরে দেখেন এখানে সার্ভে, এবং সার্ভেতে যাওয়ার পরে কিন্তু এখানে হিস্টোরি নামে একটা অপশন পাবো। তো আমরা সিম্পলি হিস্টোরিটা ক্লিক করে দিব। হিস্টোরিটা ওপেন করার পর কিন্তু আমাদের যে সার্ভে হিস্টোরি সেটা কিন্তু চলে আসছে, আমাদের যে সার্ভে হিস্টোরিটা ছিল হিস্টোরিটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন কি করতে হবে, আমাদের এই পেজটার একটা স্ক্রিনশট তাকে দিতে হবে। তো তার জন্য আমরা আবারও লাইটশট অ্যাপ দিয়ে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য ওপেন করলাম, দেন টোটালটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম যে আমাদের সার্ভে স্টোরি, এবং আমাদের প্রোফাইলটাও এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিম্পলি এই পিকচারটাকে সেভ করে রাখলাম। এটা কিন্তু আমাদের 2 নম্বর প্রুফ বক্স কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা আবার আমাদের ওয়ার্কার পেজে ফিরে আসি। তো এখন আমরা আমাদের যে আমাদের যে প্রুফ গুলো ছিল সেই প্রুফ গুলো এখান থেকে সাবমিট করব। তো প্রথমে আমরা ইউজার আইডি সহ যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম। এরপর দ্বিতীয় নম্বরে আমাদের যে সার্ভে স্টোরি ছিল সেই সার্ভে স্টোরির পেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর কি বলেছে যে ইমেল অ্যাড্রেস ইউ ইউজ, তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো আমরা এখান থেকে সিম্পলি ইমেল এই কথাটা লিখে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন বন্ধুরা, আপনাদের কিন্তু কাজটা কিন্তু খুব সহজে এখান থেকে করতে পারলেন। তো এখন অনেক সময় হবে কি যে আপনাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্সের কথা বলে দেবে যে এই পরিমাণ ব্যালেন্স হওয়ার পরেই আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন। তো আপনারা ব্যালেন্স গুলো ইউসেন্সে কিভাবে অ্যাড করবেন, তো আপনারা যদি ইউসেন্সে আসেন, আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু এই দেখেন ইওর সার্ভে প্রোফাইল, তো এখানে কিন্তু 2 সেন্টের কিন্তু আরো একটা সার্ভে আছে। এখানে কিন্তু সিম্পলি 10টা কোশ্চেনের অ্যান্সার দিলেই কিন্তু আমরা 2 সেন্ট পেয়ে যাবো। এইভাবে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আবারও আমরা আমাদের ওয়ার্কার পেজে ফিরে আসি। ওয়ার্কার পেজে আমাদের কিন্তু সবকিছুই সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিম্পলি সাবমিট প্রুফসে ক্লিক করে দিব। ওকে ফাইন, দেখেন আমরা কিন্তু টাস্কটা সাকসেসফুলি কিন্তু সাবমিট করতে সক্ষম হলাম। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইউসেন্সের যে সার্ভের কাজগুলো আছে এই কাজগুলো করে কিন্তু রেগুলার খুব ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম ওপিনিয়ন ব্যুরো সার্ভে, তারপরে হলো সোয়াগ বাটনের সার্ভে। তো সেই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকেন তাহলে আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। এবং ওইগুলো থেকে কিন্তু প্রায় একটাতে 49 সেন্ট একটা কাজ করেই, এবং আরেকটাতে কিন্তু এরকম 20-25 সেন্টের মতো আর্নিং করা যায়। তো মোটামুটি ভাবে আপনারা যদি
রেগুলার পিক ওয়ার্কার্স থেকে এই সার্ভের কাজগুলো করে মাস শেষে কিন্তু খুব ভালো পরিমাণ কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারেন। এই রকম মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স সহ রেগুলার বিভিন্ন ইনকাম সাইট সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।